আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড হ্যালো এভরিওয়ান। তো আজকে নতুন একটি কন্টেন্ট নিয়ে চলে আসলাম। আসলে নতুন না, আমি ভাবলাম যে এখন থেকে আমার এই চ্যানেলে হচ্ছে যে জাপানের ইনফরমেশন বা তথ্য বিষয়ক যেগুলি সবার কাজে আসবে, আমি এখন থেকে হচ্ছে যে এগুলি শেয়ার করব। তো যাই হোক, যারা হচ্ছে যে জাপানে আছেন বা জাপানে আসবেন বা জাপানে অনেকদিন ধরে আছেন, তো অনেকেই ভাবতেছে জাপানে হয়তো বা দীর্ঘ সময় থাকার জন্য পাসপোর্ট অথবা পিআর নিয়ে সবার একটা চিন্তাভাবনা কম বেশি থাকে। এটা আসলে শুধু জাপান নয়, যারা জাপানে থাকে বা জাপানের বাইরের দেশগুলো থাকে সবাই আসলে স্বাভাবিকভাবে চিন্তা করে থাকে যে একটা দীর্ঘ সময় পরে গিয়ে ওই দেশে পার্মানেন্টলি থাকার জন্য। তো আমি ইদানিং হচ্ছে আমি রিসেন্টলি জাপানিজ পাসপোর্ট নিয়েছি। তো আমি আমার এই জার্নির এক্সপিরিয়েন্স এবং এই জার্নিতে আসলে মানে এই পাসপোর্ট পাওয়ার জন্য কি কি প্রসেস ফলো করতে হয়েছে আমি আমার এই ভিডিওতে সবগুলি শেয়ার করবো। তবে আমি ভেবেছি আমার ভিডিওটাকে হচ্ছে কয়েকটা সেকশনে ভাগ করে দিব। তো আজকে প্রথমে বলবো হচ্ছে যে আজকের ভিডিওতে আমি রাখবো হচ্ছে যে জাপানের পাসপোর্ট পাওয়ার জন্য রিকোয়ারমেন্টগুলি কী কী। তো অনেকের মনে আসলে প্রশ্ন থাকে যে আগে একটা ধারণা ছিল এরকম যে জাপানের পাসপোর্ট পাওয়া খুবই কঠিন বা এত সহজে পাওয়া যায় না, বা পাসপোর্ট পাওয়ার শর্তগুলি হচ্ছে খুবই কঠোর আর কি। তো এক একটা সময় ছিল যখন হচ্ছে যে আমি আমি শুনেছি আর কি, আমি যতটুকু সেটা হচ্ছে তখন জাপানের পাসপোর্ট পাওয়া বা পিআর পাওয়াটা খুবই ডিফিকাল্ট। কিন্তু এখনকার সময়ে এই ব্যাপারটা আসলে অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। আর সেটা হচ্ছে যে এখন আপনি মানে এটা আসলে খুশির সংবাদ যে আসলে এখন জাপানে অনলি 5 বছরের ভিতরে আপনি 5 বছর থাকার পরে আপনি জাপানি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং এটার একটা মিনিমাম যেটা কন্ডিশন হচ্ছে, সবাই আসলে এটা নিয়ে কনসার্ন যে কতদিন থাকতে হবে, কয় বছর থাকতে হবে। তো এটার একদম মিনিমাম হচ্ছে যে 5 বছর, তার মধ্যে হচ্ছে যে 2 বছরের স্টাডি আর কমসে কম মিনিমাম 3 বছর হচ্ছে যে ওয়ার্ক পারমিট থাকতে হবে, যেখানে আপনার ট্যাক্স পেমেন্ট বা এগুলি ক্লিয়ার থাকতে হবে। তো আজকের ভিডিওর সারাংশ হচ্ছে যে জাপানের পাসপোর্ট 5 বছর পরেই অ্যাপ্লাই করা যায় এবং আগের মতো কঠিন এখন আর নেই। আমার কাছে যেটা মনে হয়, আমি আমার জার্নি থেকে আমার কাছে এটা মনে হয়েছে। এবং সেই 5 বছরের মধ্যে আপনার 2 বছরের স্টাডি এবং কমসে কম 3 বছরের ওয়ার্ক পারমিট থাকতে হবে। এবং এই কন্ডিশনগুলি মোটামুটি থাকলেই যে কেউ আসলে অ্যাপ্লাই করতে পারে, এবং পাওয়াটা অতটা কঠিনও না। অনেকেই অ্যাপ্লাই করছে, অনেকেই পাচ্ছে, এবং আমি অনেকেই চিনি যারা অ্যাপ্লাই করেছে বা পাচ্ছে আর কি। তো যাই হোক, যারা আসলে জাপানে আসতে চান বা যারা আসলে জাপানে আছেন বা চিন্তা করছেন যে আমি পাসপোর্ট নিব কি নিব না, তাহলে তাদের জন্য আশা করি যে ভিডিওটা অনেক কাজে আসবে। আমি নেক্সটে যে ভিডিওগুলি বানাবো সেখানে হচ্ছে যে পাসপোর্টের জন্য পাসপোর্ট প্রসেসের রিকোয়ারমেন্টগুলি কী প্রসেস হয় সেগুলি হচ্ছে আমি নেক্সট ভিডিওতে ধাপে ধাপে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন।